وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামত যদি তুমি গণনা করতে শুরু করো, তুমি কখনোই গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, বলো আমার রবের কথা লেখার জন্য সমুদ্র, পৃথিবীর বুকে যত সমুদ্র রয়েছে, এই সমুদ্রগুলোকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর মধ্যে যত গাছ আছে, এই গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর আল্লাহ তাআলার কথাগুলো লেখা হয়, তার দয়ার কথাগুলো লেখা হয়, তার অনুদানের অনুগ্রহের কথাগুলো যদি লেখা হয়, তাহলে এই সবগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার অনুগ্রহ লেখা কখনো শেষ হবে না। লিখতে মানুষকে আল্লাহ তাআলা শর্ত দিলেন যে তুমি আল্লাহর ইবাদত করো, তোমার পৃথিবীতে যা যা লাগবে সব কিছু আমি আল্লাহ তোমার অনুগত করে দিব। তোমার নিয়ামত সম্পর্কে কোনো টেনশন করার দরকার নাই, নিয়ামত সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, তোমার নিয়ামত সম্পর্কে কোনো ফিকির করার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাস চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাজার হাজার নিয়ামত দান করতে থাকবো। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত, কি নিয়ামত, কত বেশি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত এবং সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামত যদি তুমি গণনা করতে শুরু করো, তুমি কখনোই গণনা করে শেষ করতে পারবা না। এত পরিমাণ নিয়ামত, এত পরিমাণ দয়া, এত পরিমাণ অনুগ্রহ আমি তোমাকে করেছি। আমার আল্লাহ তাআলা 27 পারায় সূরা আর রহমানের 13 নম্বর আয়াতে বারবার করে উল্লেখ করে দিয়েছেন আল্লাহর নিয়ামতের কথা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতঃপর তুমি আল্লাহ তাআলা কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই আয়াতটা সূরা রহমানে আল্লাহ তাআলা একবার দেন নাই, বারবার দেন নাই, বরং 31 বার এই আয়াতটা উল্লেখ করেছেন যে তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে। যেই কথাটা কোরআনে বারবার আসে, বোঝা গেল এই কথাটার দাম কম নয়, বরং এই কথার দাম অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দিলেন? আমাদেরকে চলাফেরা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পা দিলেন, দেখার জন্য আল্লাহ তাআলা চোখ দিলেন, কাজের জন্য হাত দিলেন, খাবার গ্রহণের জন্য আল্লাহ তাআলা জিহ্বা দিলেন, মুখ দিলেন, কথা বলার জন্য আল্লাহ তাআলা মুখ দিলেন, জিহ্বা দিলেন, দেখার জন্য কত সুন্দর 2টা চক্ষু আমাদেরকে দান করে দিলেন। আর আমাদের শরীরের উপরে যা আছে, ভিতরে আরো অনেক বেশি নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রত্যেক সেকেন্ডে হাজার হাজার বার কাজ করে আপনাকে আমাকে সুস্থ সবল রেখেছে। এই ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, এটা যদি 1 সেকেন্ডের জন্য
কোনো একটা বিকল হয়ে যায়, তাহলে এই সুন্দর পৃথিবীতে আপনার আর আমার থাকার এক মুহূর্ত কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এত বেশি নেয়ামত আমাদেরকে দিয়েছেন, এত বেশি দয়া আমাদেরকে করেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত কিছু পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করে আমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন। তুমি মানুষ জিন শুধু আমার আল্লাহর ইবাদত করবে, আর পৃথিবীর যত সৃষ্টি আছে তুমি মানুষের জন্য তারা খিদমত করতে থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত সৃষ্টি জীব আছে, আল্লাহ তাআলা যত ফেরেশতা আছে, সবকিছু আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য আমাদের খিদমত করতে থাকে। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে যে আমি কি নিয়ামত দিয়েছি সেই নিয়ামত তুমি অনুসন্ধান করো। তোমার জন্য কি নিয়ামত আছে একটু মাথা দিয়ে চিন্তা করো। 51 নম্বর সূরা জারিয়াতের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। নিশ্চিত বিশ্বাসীদের জন্য, ইমানদারদের জন্য পৃথিবীর মধ্যে আমি আল্লাহ অনেক নিদর্শন দিয়েছি, অনেক জিনিস দিয়েছি। ওয়া ফি আনফুসিহিম আফালা তুবসিরুন। আর নিদর্শন শুধু পৃথিবীর মধ্যে নয়, তুমি আমার মধ্যেও আছে, তোমার শরীরের মধ্যেও আছে, তুমি কি দেখতে পাও না? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মধ্যে তো আমি নিয়ামত দিছি, আমার নিদর্শন দিছি। আমার নিদর্শন যদি তুমি দেখতে চাও, তোমাকে বাহিরে যেতে হবে না। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে শরীরটা দিয়েছি, এই শরীরের মধ্যে তুমি তাকাইয়া দেখো আমি আল্লাহ তাআলা কি কি নিয়ামত তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি কি নিয়ামত দিলেন এটা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। তোমাকে একটা জিহ্বা দিয়েছি, একটা ঠোঁট দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন। আর তোমাদেরকে দুইটা পথ দেখিয়েছি, কোনটা ভালো পথ, কোনটা মন্দ পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিয়েছি। এরপরেও যদি মানুষ অকৃতজ্ঞ হয়, এরপরেও যদি মানুষ আল্লাহকে ভুলে যায়, তাহলে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা এমন ভাবে মানব দেহটাকে সুন্দর স্তরে স্তরে সাজালেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলা চোখের কথা বললেন, চোখের দিকে আপনি তাকায় দেখেন আল্লাহ তাআলা আপনার এই চোখের মধ্যে কি নিয়ামত দান করেছে। এই সমতল ভূমির মধ্যে আপনি যদি তাকাতে থাকেন, তাহলে দেখবেন 10 থেকে 11 কিলোমিটার জায়গা পর্যন্ত আপনি আপনার এই চোখ দিয়ে দেখতে পাবেন। এই চোখকে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে দিলেন, যখন আমাদের বিশ্রামের প্রয়োজন হবে, ঘুমের প্রয়োজন হবে, অটোমেটিক চোখের এই ঢাকনাটা বন্ধ হয়ে যায়, যেন চোখের ভিতরের যে লেন্স রয়েছে এখানে যেন ধূলিকণা, পোকামাকড় কোনো কিছু দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? চোখ প্রতি সেকেন্ডে দেখবেন বারবার চোখ পলক ফেলতে থাকে, যেন ধুলা বালি ময়লা কণা আমার এই চোখের মধ্যে না প্রবেশ করে। এত সুন্দর করে আল্লাহ তাআলা চোখ দুইটা দিলেন, এমন সুন্দর একটা জায়গার মধ্যে ফিটিং করে দিলেন, ডানে বামে সব কিছু স্পষ্টভাবে দেখা যায়। আল্লাহ তাআলা তো চাইলে একটা চোখ সামনে আরেকটা চোখ পেছনের দিকে দিতে পারতেন, তাহলে সামনেও দেখবেন পেছনেও দেখবেন, কোন রাস্তায় আপনি হাঁটবেন আপনার রাস্তায় একটু ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা চোখ আমাদেরকে দিলেন, যেই চোখের ভিতরে এমন প্রখর দৃষ্টি দিলেন, রোদ
হোক কিংবা ঝড় হোক, রাতের অন্ধকারে হোক, পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরত্বে যেই সূর্য দেখা যায়, রাতের অন্ধকারে মিটি মিটি করে যে তারকাগুলো জ্বলতে থাকে, আবার রাতের আকাশে মৃদু আলো নিয়ে যেই চাঁদটা ওঠে, পৃথিবী থেকে জমিন থেকে দাঁড়িয়ে সুন্দর করে আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই। যার চোখ নাই, আপনি তাকে একটু জিজ্ঞেস করে তো, ভাই তোমার কেমন লাগে চোখ যে নাই? সেই সব কিছু অনুধাবন করতে পারে, সব কিছু শুনতে পারে, সব কিছু দেখতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এই পৃথিবীতে কত নাজ নেয়ামত, কত জীব বৈচিত্র্য, কত রং বেরঙ্গের সৌন্দর্য দিয়েছেন, যার দুইটা চোখ নাই সে কখনোই এটা অনুধাবন করতে পারবে না। তাহলে চোখের শুকরিয়া যদি আপনি আদায় করেন, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত যদি গণনা শুরু করো তাহলে গণে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা কথা বলার জন্য ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন। যার জিহ্বা ছোট, আপনার আমার মতো সে সাধারণভাবে কথা বলতে পারে না। আবার যার জিহ্বার ভেতর থেকে ছোট, যার বাকশক্তি নেই, পৃথিবীর সব কিছু সে দেখতে পারে, সব কিছু শুনতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাকশক্তি না দেওয়ার কারণে আপনার আমার মতো কথা বলে সে মনের ভাব প্রকাশ করতে পারে না। সারাদিন কথা বলার চেষ্টা করলেও হা হু ছাড়া তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত চমৎকার একটা মুখ দিলেন, জিহ্বা দিলেন, যেই জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা রং বেরঙ্গের স্বাদ দিয়ে দিলেন, কোনটা টক, কোনটা ঝাল, কোনটা ভালো, কোনটা মন্দ, জিহ্বার মধ্যে দেওয়ার সাথে সাথেই ব্রেইনে একটা মেসেজ চলে যায়। আমরা সেকেন্ডের মধ্যে বুঝতে পারি এই খাবারটা স্বাদ নাকি স্বাদ খারাপ, এই খাবারটা ভালো নাকি মন্দ। এই খাবারে একদম ধূলিকণা পরিমাণ যদি ময়লাও থাকে, তাও জিহ্বা সঙ্গে সঙ্গে বলে দেয় যে এই খাবারের মধ্যে ময়লা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাহিরে এত সুন্দর নিয়ামত দিলেন, শ্রবণ শক্তির জন্য দুইটা কান আল্লাহ তাআলা দিলেন। সবগুলো গুরুত্বপূর্ণ জিনিস দুইটা দুইটা করে আল্লাহ তাআলা দিলেন, যাতে কোনো কারণে একটা ক্ষতিগ্রস্ত হলেও আরেকটা দিয়ে আমার আপনার জীবন পরিচালনা করতে পারি। সুবহানাল্লাহ। একটা চোখ ক্ষতিগ্রস্ত হলে আরেকটা চোখ দিয়ে যেন দেখতে পারি, একটা কান ক্ষতিগ্রস্ত হলে আরেকটা কান দিয়ে যেন শুনতে পারি, একটা হাত ক্ষতিগ্রস্ত হলে আরেকটা হাত দিয়ে যেন কাজ করতে পারি, একটা পা ক্ষতিগ্রস্ত হলে আরেকটা পা দিয়ে যেন চলতে পারি। সেই জন্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিলেন। এবার আপনার শরীরের ভেতরের দিকে তাকান। আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাসের জন্য আপনাকে ফুসফুস দিলেন, যেই ফুসফুস আপনাকে শ্বাস গ্রহণ করতে সহায়তা করে। এত সুন্দর পৃথিবীতে আল্লাহ তাআলা যেই গাছপালাগুলো দিলেন, প্রত্যেক গাছ আমাদের জন্য অক্সিজেন দেয়, আর আমরা এই অক্সিজেনগুলো গ্রহণ করি। ফুসফুস আমাদেরকে সেটা গ্রহণ করতে সাহায্য করে। কিন্তু এই ফুসফুসটা যদি কোন কারণে অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, আমরা যদি শ্বাস নিতে না পারি, এই দুনিয়ার শ্বাস প্রশ্বাস যখন আমি সহজভাবে নিতে পারি না, ডাক্তারের কাছে গিয়ে টাকা দিয়ে আমাকে অক্সিজেন কিনে শ্বাস প্রশ্বাস নিতে হয়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আপনাকে 24 ঘন্টা এরকম শ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা তো আপনার কাছে কোনো বিনিময় চাই নাই, আল্লাহ তাআলা আপনার কাছে কোনো বিল চাই নাই মাস শেষে। কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে যান, ডাক্তারের কাছে যখন চলে যান, হসপিটালের বেডে যখন শুয়ে যান, প্রত্যেকটা অক্সিজেনের জন্য প্রত্যেকটা মিনিটে মিনিটে আপনার থেকে টাকা কেটে নেওয়া হয়। আপনার সুস্থতার অবস্থা যদি অবনীত হয়, আপনাকে যদি আইসিইউতে যাওয়া লাগে, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য আপনাকে প্রতিদিন হাজার হাজার টাকা গুনতে হবে। এরপরেও কি আল্লাহ তাআলার কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? সেজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি তুমি তোমার নিজের দিকে
লক্ষ্য করে দেখো তোমাকে কি নিদর্শন আমি আল্লাহ তাআলা দিয়েছি। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে হৃৎপিণ্ড দিলেন, হার্ট দিলেন। এই হার্টটা প্রতি মিনিটে ৭২ বার স্পাম করতে থাকে। আপনার মাথা থেকে পা পর্যন্ত যত রক্তগুলো রয়েছে, ব্লাডগুলো রয়েছে, ব্লাড সার্কুলেশনকে সে সচল রাখার জন্য প্রতি মিনিটে ৭২ বার করে স্পাম করতে থাকে। আপনার পা থেকে মাথা পর্যন্ত বারবার এগুলো করে আপনার রক্ত চলাচলকে সচল রাখে। কোনো শরীরের একটা অঙ্গের মধ্যে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এই অঙ্গটা আর নাড়াচাড়া করা সম্ভব না। দেখেন, যারা স্ট্রোক করে, শরীরের কোনো অংশ যখন ব্লক হয়ে যায়, রক্তনালীর যখন রক্ত চলাচল করতে বাধাগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে সেই জায়গাটা অবশ হয়ে প্যারালাইসিস হয়ে যায়। দিনের পর দিন তাকে বিছানায় শুয়ে থাকতে হয়। তার সব কিছু সচল আছে, কিন্তু আপনার আমার মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না। কারণ এই যে হার্ট আল্লাহ তাআলা আপনাকে দিলেন রক্ত চলাচল করার কারণে, আপনি আমি আপনার খাবারের অভ্যাসকে পরিবর্তন না করার কারণে, উল্টাপাল্টা জীবনযাপন করার কারণে, নিজেকে নিজেই ক্ষতিগ্রস্ত করার কারণে স্বাভাবিক জীবন আর আমাদের সম্ভব হয়ে ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা কিডনি দিলেন ছাঁকনির মতো করে। শরীরের যত তরল জিনিসপত্র যায়, এই কিডনিগুলো ছেঁকে ছেঁকে যেগুলা প্রয়োজন সেগুলা রেখে দেয়, যেগুলা অপ্রয়োজন সেগুলা প্রস্রাবের থলির মধ্যে জমা করে প্রস্রাবের সঙ্গে এগুলা বের হয়ে যায়। দিনে 200 লিটার পর্যন্ত পানি, তরল পানি আমাদের এই কিডনিগুলো ছাঁকনিতে থাকতে পারে। কোনো কারণে যদি আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যায়, দেখবেন আপনার শরীর থেকে আর রক্ত বের হয় না। সারা শরীর দিন দিন ফুলতে থাকে, হাত ফুলতে থাকে, পা ফুলতে থাকে, চোখ ফুলতে থাকে, মাথা ফুলতে থাকে, পেট ফুলে ফুটবলের মতো হয়ে যায়। এই যে আল্লাহ তাআলা 2টা কিডনি দিলেন, একটা কিডনি যদি তোমার নষ্ট হয়ে যায়, আরেকটা কিডনি দিয়ে যেন তুমি সচলভাবে চলাফেরা করতে পারো, সেজন্য আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করে আমাদের জীবন পরিচালনা যেন সহজ হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে 2টা কিডনির ব্যবস্থা করে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। এই যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন, আপনি আমি কি কোনোদিন এই নিয়ামতের শুকর আদায় করতে পেরেছি? পারি। প্রিয় হাজিরিন, এত সুন্দর পৃথিবীতে বসবাস করার জন্য আমাদের আলো প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দিলেন। সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারনাহু মানাজিল। আল্লাহ তাআলা বলছেন, তিনি সূর্যকে করেছেন তেজদীপ্ত আর চন্দ্রকে করেছেন আলোকময়। এই চন্দ্র সূর্য আল্লাহ তাআলা কেন সৃষ্টি করে দিলেন? চাঁদ আমাদেরকে মৃদু যে আলো দেয়, এই আলোর কারণে আমরা দিন গুনতে পারি, আমাদের দিবসগুলোকে আমরা গণনা করতে পারি। প্রাচীন আমল থেকেই চন্দ্র এবং সূর্যের মাধ্যমে দিন গণনা করা হতো। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুন্দর একটা দীপ্তময় সূর্য দান করেছেন, আমরা এই পৃথিবীতে বসবাস যে করতেছি, এই পৃথিবীর চেয়ে সূর্যের যে আকার, এটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। পড়ুন সুবহানাল্লাহ। এই একটা সূর্যের ভিতরে 13 লক্ষটা পৃথিবী রাখা যাবে। এই যে আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবীর মতো পৃথিবীকে 13 লক্ষ গুণ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকবে। এই সূর্যটাকে দেখতে ছোট মনে হয়, কিন্তু এই সূর্যটা এত প্রখর, এত দীপ্তময়, এত বেশি দূরত্বে অবস্থান করে, আর এই সূর্যের গতি এত শক্তিশালী যে লক্ষ কোটি মাইল দূর থেকে এই সূর্যের আলো পৃথিবীতে আসতে মাত্র 8 মিনিট লাগে।
আল্লাহ তাআলা কত শক্তিশালী করে দিয়েছেন এই সূর্যটাকে। এখন এই সূর্যের নিয়ামত আপনি শুকরিয়া আদায় করেন। এই পৃথিবীকে আল্লাহ সূর্যের মাধ্যমে দিন করে দেন। সকালে যখন সূর্য ওঠে দিন শুরু হয়, আবার সূর্য যখন ডুবে যায় আস্তে আস্তে রাত শুরু হয়। এখন যদি আল্লাহ তাআলা সূর্য ওঠাকে বন্ধ করে দিতেন, সমগ্র পৃথিবী অন্ধকার হয়ে যেত। এই যে আল্লাহ সূর্যের নিয়ামত দিয়েছেন, সূর্যের আলো দিয়েছেন, আমাদের কাছে কোনো বিনিময় চান নাই, আমাদের কাছে কোনো বিল চান নাই, আমাদের কাছে কোনো কিছু চান নাই। কিন্তু পৃথিবীতে যদি সূর্যের আলো না থাকে, সব কিছু যদি রাত হয়ে যায়, আর রাতের অন্ধকারকে ঘুচানোর জন্য আপনি বিদ্যুৎ ব্যবহার করেন, আপনার লাইট ব্যবহার করেন আলোর জন্য, প্রতি মাসে মাসে বিদ্যুতের জন্য আপনাকে বিল দিতে হয়। 1-2 মাস যদি ঠিক মতো বিল না দেন, কি করবে? আস্তে করে এসে আপনার লাইনটা কেটে দিবে, যে তুমি বিল দিতে পারো না, এই বিদ্যুৎ তোমার ব্যবহার করার কোনো দরকার নাই। অথচ যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দীপ্ত সূর্য দিলেন, যেই সূর্যের কারণে আমরা যে গাছ লাগাই, এই গাছগুলো মাটি থেকে খাবার সংগ্রহ করে সূর্যের আলোর মাধ্যমে। আবার বৃষ্টি যে হয় আমাদের নদী নালা খাল বিল থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোর মাধ্যমে এই পানিগুলোকে আকাশের দিকে উঠিয়ে নিয়ে যায়। পড়ুন সুবহানাল্লাহ। কিভাবে আকাশে উঠায় নিয়ে যায়? আপনি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে, আগুন দিয়ে দেখবেন যে কিছু পানি উপরের দিকে উঠতে থাকে। একটা ঢাকনা দিয়ে দেখবেন যে ঢাকনার মধ্যে অনেকগুলো পানি জমা হয়ে গেছে। কেন? তাপের কারণে। এই সূর্যটা আল্লাহ তাআলা এমনই তাপ সৃষ্টি করে দিলেন, সমগ্র পৃথিবীর পানির মধ্যে যখন তাপ পড়তে থাকে, এটা আস্তে আস্তে বাষ্পীয় হয়ে বায়ুমণ্ডলের দিকে গিয়ে মেঘমালার সৃষ্টি হয়। আল্লাহ তাআলা যখন প্রয়োজন মনে করেন, তখন ওই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করে সমগ্র পৃথিবীকে শীতল করে দেন। আবার গ্রীষ্মের খরা যখন শুরু হয়, যখন বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দেন, জমিনগুলো পানির জন্য ফেটে চৌচির হয়ে যায়, গাছপালাগুলো পাতা লাল হয়ে মরতে শুরু করে দেয়। সমগ্র মানুষ তখন বৃষ্টির জন্য ছোটাছুটি করতে থাকে, বৃষ্টির জন্য ফরিয়াদ করতে থাকে, কখন বৃষ্টি হবে। কৃষকগুলো বৃষ্টির দিকে তাকিয়ে থাকে, কখন বৃষ্টি হবে, কারণ যথাসময়ে বৃষ্টি না হলে আপনার গাছপালা সবগুলো মরে শেষ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের যেই মেঘমালা রয়েছে, এই মেঘমালাকে নির্দেশ প্রদান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই পানিগুলো জমিনের মধ্যে পড়ে আপনার আমার লাগানো গাছগুলোকে শক্তিশালী করে বড় করে দেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিলেন, আমরা কি কখনো চিন্তা ভাবনা করে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাবে নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন? আমরা কখনো চিন্তা করি নাই, আমরা কখনো অনুধাবন করি নাই। আবার আকাশের দিকে তাকিয়ে দেন, সূর্য যখন ডুবে যায়, সন্ধ্যা শুরু হয়। সন্ধ্যার শুরুতে রাতের আকাশে দেখবেন সুন্দর সুন্দর তারকাগুলো দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই তারকাগুলো আমাদের জন্য নিদর্শন হিসেবে সৃষ্টি করেছেন, আমাদের দয়া করে রাতের চলাফেরা যেন আমরা সুন্দরভাবে করতে পারি, সুন্দরভাবে যেন সন্ধ্যায় চলাফেরা করতে পারি। চাঁদ এবং তারার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আলোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলকের মধ্যে, আমি পৃথিবীর নিকটতম আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি, তারা দ্বারা সুসজ্জিত করেছি, আর সেগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র হিসেবে সৃষ্টি করেছি। কারণ পৃথিবীতে যখন আল্লাহ তাআলা শয়তানকে পাঠাই দিলেন, তখন একদম আকাশের নিকটতম যেই ফেরেশতারা কথাবার্তা বলতো,
শয়তান আকাশের দিকে কান পেতে সেই কথাগুলো শোনার চেষ্টা করত। সেজন্য আল্লাহ তাআলা বলেন, আমি তারাগুলোকে ক্ষেপণাস্ত্র হিসেবে সৃষ্টি করেছি। শয়তান যখন ফেরেশতাদের কথা বলার জন্য শুনতে যাবে, তখনই তারাগুলো তার উপর আক্রমণ করতে থাকে। জাহিলি যুগে মানুষগুলো গণকের উপর বিশ্বাস করতে বেশি, ভাগ্য গণনা করত। তো ভাগ্য গণনার জন্য কি করত মানুষ? শয়তানকে বশ করত, যে আগামীকাল কি হতে পারে, তার ভাগ্যে কি হতে পারে, এটা তুমি আমাকে তথ্য নিয়ে জানায় দাও। শয়তান তখন আকাশের দিকে ছোটা শুরু করত। আকাশের ফেরেশতারা কি কথা বলে চুপে চুপে সেগুলা শুনে এই গণকদেরকে বলে দিত, আর গণকরা এগুলো রাজদরবারে পেশ করত, মানুষের সামনে পেশ করত। সেই জন্য আল্লাহ তাআলা এই শয়তানের মাধ্যমে মানুষ যেন শয়তানি বন্ধ করতে পারে, শয়তানকে বাধাগ্রস্ত করার জন্য, আক্রমণ করার জন্য বুলেট হিসাবে প্রত্যেকটা তারা শয়তানের পেছনে লাগাই দিলেন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অজস্র অগণিত নিয়ামত আপনার আমার জন্য লিপিবদ্ধ করে দিলেন। এই নিয়ামতকে যদি আমরা অস্বীকার করি, আমাদের থেকে আল্লাহ তাআলা নিয়ামতগুলো উঠিয়ে নেবেন। অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কঠিন শাস্তির মুখাপেক্ষী করে দেবেন। এত নিয়ামত দেওয়ার পর যদি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শাস্তির ব্যবস্থা করবেন। কারণ অকৃতজ্ঞ মানুষকে মানুষও পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে মাঠ ভরা ফসল দিলেন। কখন কি ফসল লাগবে মাটিতে বোনার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন এই ফসলকে উজ্জীবিত করে কিছুদিনের মধ্যেই আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দেন, এই ফসল থেকে যেন আপনি খাবার সংগ্রহ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে সৃষ্টি করেছেন এবং নদীকেও সৃষ্টি করেছেন। সমুদ্রের মধ্যে দিলেন লবণাক্ত পানি, নদীর মধ্যে দিলেন মিষ্টি পানি। সমগ্র পৃথিবীর মধ্যে যদি সমুদ্রই থাকতো, পানির অভাবে মানুষ মারা যেত। সেই জন্য যারা সমুদ্রে থাকে, যেই সকল নাবিকেরা, তারা সমুদ্রে রওনা করার সময় পর্যাপ্ত পরিমাণ খাবার পানি নিয়ে যায়। কারণ সমুদ্রে অজস্র অগণিত পানি থাকতে পারে, এই পানি মানুষ খেলে মানুষ আর বাঁচতে পারবে না, কারণ পুরো পানিতে এলো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে অজস্র অগণিত প্রাণী সৃষ্টি করে দিলেন, মাছ সৃষ্টি করে দিলেন। সমুদ্রের মধ্যে যেই মাছগুলো থাকে, সেই মাছের স্বাদও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। নদীর মধ্যে থাকে ছোট ছোট মাছ, আর সমুদ্রের মধ্যে যেই মাছগুলো দিলেন, নদী থেকে আরো বিরাট বিরাট আকৃতির মাছ আল্লাহ তাআলা আমাদের জন্য দান করে দিলেন। এরকম ভাবে পানির মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত দিলেন, মাটির উপরে আল্লাহ তাআলা নিয়ামত দিলেন। আবার মাটির নিচে তাকিয়ে দেখেন, উপরে যেমন ভাবে নিয়ামত, আল্লাহ তাআলা মাটির নিচেও এভাবে আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। মাটির নিচে আছে পানি, মাটির নিচে আছে খনিজ পদার্থ, মাটির নিচে আছে তেল, মাটির নিচে আছে গ্যাস সহ আরো নানা দামি দামি জিনিস আল্লাহ তাআলা মাটির নিচে দিয়ে দিলেন। এগুলো দ্বারাও যেন আমাদের জীবনকে আরো সহজ, আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারে। আমাদের চারপাশে কত রকম পশু পাখি দিলেন, কত রকম জীবজন্তু দিলেন আমাদের খাবারের ব্যবস্থা করার জন্য। এই জীবজন্তুগুলো যেমন একইভাবে আমাদের খাবারের উপকারে আসে, আবার যেই দেশগুলোর মধ্যে শীত বেশি, এই জীবজন্তুর চামড়া দিয়ে তারা শীতের জন্য পোশাক নিবারণ করে থাকে। আমাদের দেশে তো শীতের সময় খুব কম শীত হয়, কিন্তু ইউরোপ আমেরিকার কিছু কিছু দেশ আছে যেগুলো হিমালয়ের কাছাকাছি, এগুলোতে বৃষ্টির মতো বরফ পড়তে থাকে। বরফ পড়ে ঘর বাড়ি দোকানপাট যা আছে সব বরফের বৃষ্টিতে তলায় যায় অনেক সময়। তো এরা তো সাধারণ পোশাক পরলে এদের বেঁচে থাকা সম্ভব নয়, সেই জন্য তারা এরকম পোশাক ব্যবহার করে যেটা পশু পাখির চামড়া এবং পশমের তৈরি। এই পশমের তৈরি পোশাকগুলো যখন তারা ব্যবহার করে, তখন আল্লাহ তাআলা
এই পশমের মধ্যে এমন শক্তি দান করলেন যে বাহিরের বাতাস এটার ভিতরে ঢুকতে পারে না। প্যারে হাজিরিন, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অজস্র নিয়ামত আমাদেরকে দিলেন। আর আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আমার এই নিয়ামতগুলোকে গুনতে শুরু করো তাহলে তুমি কখনোই গুণে শেষ করতে পারবা না। এমনকি আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, বলো আমার রবের কথা লেখার জন্য সমুদ্র, পৃথিবীর বুকে যত সমুদ্র রয়েছে এই সমুদ্রগুলোকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর মধ্যে যত গাছ আছে এই গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর আল্লাহ তাআলার কথাগুলো লেখা হয়, তার দয়ার কথাগুলো লেখা হয়, তার অনুদানের অনুগ্রহের কথাগুলো যদি লেখা হয়, তাহলে এই সবগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার অনুগ্রহ লেখা কখনো শেষ হবে না। লিখতে লিখতে যদি পৃথিবীর সকল সমুদ্র শুকিয়ে যায়, আবারও যদি সমুদ্র বানিয়ে কালি হিসেবে দেওয়া হয়, আবারও যদি গাছ বানিয়ে কলম হিসেবে দেওয়া হয়, আমার আল্লাহ তাআলার অনুগ্রহ লেখা শেষ হবে না। পড়ুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর আয়তন হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার, প্রায় 19.7 কোটি বর্গ মাইল। এই পৃথিবীর মধ্যে 195টি দেশ রয়েছে, আর এই পৃথিবীর মধ্যে 809 কোটি জনসংখ্যা রয়েছে। এরকম বিস্তৃত একটা পৃথিবীর সকল জলরাশি আর সকল গাছপালা যদি একত্রিত করে সকল মানুষগুলো একসাথে হয়ে যদি আল্লাহর নিয়ামত লেখা শুরু করে, তাহলে লেখে কখনো শেষ করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার জন্য অজস্র অগণিত নিয়ামত দান করেছেন, যার প্রমাণ অক্সিজেন। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা যেই বড় বড় নিয়ামত আমাদেরকে দিলেন, তার মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামত হচ্ছে ঈমান। সবচেয়ে বড় নিয়ামত ঈমান, যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবে মুসলমান করে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, আবার রাসূলের উম্মত করে দিয়েছেন। যেই রাসূলের উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। সুবহানাল্লাহ। এখন এমন এক নবীর উম্মত করে, আখিরি জামানার উম্মত করে, ঈমানদার করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে এই ঈমান রাখার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় নাই। আমার বাবা মুসলমান ছিল, আমি মুসলমান হয়েছি, আমার পরবর্তী প্রজন্ম অটোমেটিক মুসলমান হয়ে যায়। কিন্তু ঈমান কত বড় দৌলত ছিল, ঈমান কত বড় শক্তিশালী জিনিস ছিল, ঈমান রাখার জন্য পৃথিবীতে কত লড়াই করতে হয়েছে, কত জীবন দিতে হয়েছে, কত রক্ত ঝরাতে হয়েছে। সাহাবীদের জীবনের দিকে তাকিয়ে দেখেন, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া তার পরিবার যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কাফের মুশরিক বেঈমানরা তার পরিবারের উপর অত্যাচার করতে শুরু করলো। কখনো তাদেরকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে দেয়, কখনো মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে রেখে দেয়, কখনো তাদের উপরে পাথর চাপিয়ে দেয়, আবার কখনো আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে মারা হয়। এমন কঠিন অত্যাচারের উপর অত্যাচার করার পরেও তাদের থেকে ঈমান হরণ করতে পারে নাই। যারা আরব বিশ্বে গিয়েছেন তারা জানেন বাংলাদেশ থেকে আরব বিশ্বের তাপমাত্রা কত প্রখর। পায়ের জুতা খুললে আর কোনো রক্ষা নাই, এই পা শেষ। বালুর উপর তো হাঁটার সুযোগই নাই। বালুর উপর থেকে যেমন তাপ আসে, নিচ থেকেও তাপ আসে। এসি ছাড়া আরব বিশ্বে গাড়ি দিয়ে চলাফেরার মতো কোনো সুযোগ নাই। রাস্তার মধ্যে 5 মিনিট দাঁড়ালে আপনার অবস্থা শেষ হয়ে যায়। হযরত সুমাইয়াকে এমন নির্মমভাবে অত্যাচার করা হলো, এমন ভাবে আঘাত করা হলো, শেষ পর্যন্ত তীরের আঘাত করে তার লজ্জাস্থানের মধ্যে তীর দিয়ে আঘাত করে তাকে শহীদ করে ফেলা হলো। ইসলামের প্রথম
শহীদ হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়ার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করা হলো। অত্যাচারের পর অত্যাচার করে তাকে শেষ করে দেওয়া হলো। কখনো উত্তপ্ত বালুর মধ্যে, প্রখর বালুর মধ্যে তাকে শুয়ে রাখা হতো, আবার কখনো তার উপর পাথর দিয়ে চাপিয়ে রাখা হতো, আবার কখনো তার উপর আগুন দিয়ে তাকে ঝলসে দেওয়া হতো, তার উপরে আগুনের কয়লাগুলো রেখে দেওয়া হতো। আগুনের উত্তপ্ত কয়লার মধ্যে জ্বলতে জ্বলতে মাংসগুলো খালি হয়ে যেত। এমন কঠিন অত্যাচার করার পরেও তাদের থেকে ইসলামকে সরাতে পারে নাই। তারপর উমাইয়ার দাস ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের উপর কেমন অত্যাচার করা হয়েছে, এত কঠিন অত্যাচার করা হয়েছে। বেলাল শুধু কালিমা পড়ার কারণে তার উপর আরবের দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। বেলালকে ডান দিক থেকে টেনে বাম দিক থেকে টেনে টেনে হিস্টে বালুর মধ্যে নিয়ে যায়, আর বালুর মধ্যে নিয়ে তাকে পাথর চাপা দিয়ে রাখে। পাথর চাপা দিয়ে রাখে, তখন সে বলে আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহর জিকির এত পরিমাণ করত যে তার মুখ থেকে আল্লাহর জিকিরটাকে সরানো যেত না। তখন তারা চেষ্টা করল, সেই যেহেতু আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয় না, তার জিহ্বায় যেহেতু আল্লাহর জিকির থাকে অবিরত, কেমন ভাবে সে জিকির করে আমরা তা দেখে দেব। কাফের মুশরিকরা ধরে হযরত বেলালের জিহ্বার আগার অংশটাকে কেটে দিলেন। পড়ুন নাউজুবিল্লাহ। এরকম অজস্র অত্যাচার নিপীড়ন করে হযরত বেলালকে দিনের পর দিন কষ্ট দেওয়া হলো। তারপরও তিনি কালিমার পথ থেকে সরে যান নাই। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের মতো দৌলত দিয়েছেন, কিন্তু ইমানের এমন কঠিন বাস্তব পরীক্ষা আমাদের দিতে হয় নাই। সেই জন্য বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, এ বান্দা তুমি যদি আমি আল্লাহকে শুরু করো, স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। পড়ুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকফুরুন, আর খবরদার আমার নিয়ামতের অস্বীকার করো না, কখনো কুফরি করো না। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলছেন লা ইন শাকারতুম, যদি তুমি আমার শুকর আদায় করো, তোমাকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত পাওয়ার পর যদি কৃতজ্ঞতা আদায় করো, লা আজিদান্নাকুম, আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি শুকর আদায় করার কারণে সেই নিয়ামতকে আমি বহুগুণে তোমার উপর বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, হ্যাঁ, আর যদি এই নিয়ামত পেয়ে তুমি অকৃতজ্ঞ হয়ে যাও, কুফরি করো, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, খবরদার জেনে রেখো তোমার জন্য রয়েছে কঠিন শাস্তি। প্যারা হাজিরিন, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের উপর যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের ক্ষুদ্র একটা অংশ মাত্র আপনাদের সামনে আলোচনা করেছি। এই আলোচনা দ্বারা এই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, বরং আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করি, তার বিধানগুলো মেনে নেই, তার নিষিদ্ধ হারাম কাজ থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।